আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 17 নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা বাংলা নিয়ে আলোচনা করছি, বিপরীতার্থক শব্দ নিয়ে আংশিক কিছু আলোচনা করেছি। তো আজকে 17 নম্বর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে 17 নম্বর ভিডিওতে বিপরীত শব্দ সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তো বরাবরের মতো আপনি আমার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ইতিমধ্যে আমরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য 16টি ভিডিও আপলোড করেছি আপনার প্রস্তুতি যাতে ভালো হয়। তো আপনার ভিডিওগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো। এবং আপনাদের বন্ধুবান্ধব অথবা যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বিপরীত শব্দ অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাতেও বিপরীত শব্দের প্রয়োজনীয়তা অপরিহার্য। ভাষাকে সমৃদ্ধ করতে হলে ও প্রকাশ ক্ষমতা বাড়াতে হলে শব্দের ভাণ্ডার বাড়ানো অপরিহার্য। আর বিপরীত শব্দ অধ্যয়নের মাধ্যমে তা সম্ভব। তবে বাক্যে বিপরীত শব্দ ব্যবহারের ক্ষেত্রে যেসব সময় সতর্ক থাকতে হয়, কারণ বাক্যের কোনো একটি শব্দের বিপরীত শব্দ বসিয়ে যদি আর কোনো শব্দ সংযোজন বা বিয়োজন করা না হয় তাহলে বাক্যের অর্থ বদলে যায়। অর্থাৎ যেমন এই শহরে অনেক মানুষ থাকে, বাক্যের অনেক শব্দটির বিপরীত শব্দ বসিয়ে বাক্যের অনেক শব্দটির বিপরীত শব্দ বসিয়ে বাক্যটি পুনরায় লিখলে কি দাঁড়ায় দেখে নিই। এই শহরে অল্প মানুষ থাকে। এখানে আগের বাক্যের অর্থ বদলে গিয়েছে। বাক্যটি অর্থ ঠিক রাখতে হলে বলতে হবে এই শহরে অল্প মানুষ থাকে না। এভাবে প্রশ্ন হবে যে বিপরীত শব্দ কাকে বলে। উত্তর, যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে। প্রশ্ন, বিপরীত শব্দ অধ্যয়নের প্রয়োজনীয়তা কি? উত্তর, শব্দ ভাণ্ডার বৃদ্ধির জন্য বিপরীত শব্দ অধ্যয়ন প্রয়োজন। প্রশ্ন, নিচের শব্দগুলোর বিপরীত শব্দগুলো লেখো। প্রশ্ন হচ্ছে আর্য, অসীম, প্রবেশ, সৃষ্টি ও খাঁটি। উত্তর হবে আর্য অনার্য, বিপরীত শব্দ অসীম সসীম, প্রবেশ বাহির, সৃষ্টি ধ্বংস, খাঁটি ভেজাল। এই শহরে অনেক মানুষ থাকে, অর্থ ঠিক রেখে অনেক শব্দটি বিপরীত শব্দ বসিয়ে বাক্য লেখো। এই বাক্য লেখারও আপনাদের প্রশ্ন হয়ে থাকে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য। তো এইভাবে প্রশ্ন হতে পারে, আবার এইভাবেও হতে পারে। তো আপনারা দুইভাবেই দেখে যাবেন। তো উত্তর হবে এই শহরে অল্প মানুষ থাকে না। অর্থাৎ থাকে এবং থাকে না, এখানে মূল পার্থক্যটা। এবং মূল শব্দ বিপরীতার্থক শব্দ অন্তর, বাহির, অতীত, বর্তমান, অনেক, অল্প। তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বাংলা বিপরীত শব্দ টপিকটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব অথবা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।